একদল মহিলাকে নিয়ে রাজভবনের দিকে আসছি। তখন বলছে এটা মিসেস চ্যাটার্জি, আপনার এইটা এরা কারা? সঙ্গে এরা লোকাল, কিন্তু এদের অনেক টাকা আছে, লেখাপড়া নেই, টাকা আছে, এরা আমাদের ইনস্টিটিউটকে অনেক টাকা ডোনেট করবে। তাই? হ্যাঁ, 6.5 বছর দার্জিলিং এ ছিলাম, খুব মজা। আর এবং সেই থাকার ক্ষেত্রে হয়েছিল নেপালি ভাষাটাও আমার শেখা হয়ে গেল। লেখালেখি গুলো এখনো চলছে। গত বছরও পয়লা বৈশাখে আমার লেখা বই বেরিয়েছে। কি বেরিয়েছে? ওটা স্মৃতির পাতায় পাতায়। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ট্রান্সফার অর্ডার এলো দার্জিলিং। আচ্ছা, ট্রান্সফার হয়ে গেল। তার দার্জিলিং এ তখন মনে হলো যে তুমি তো একলা মানুষ, এখন যাবেন ওখানে, কি করে কি হবে না হবে, আমিও যাই। হ্যাঁ, অবভিয়াসলি। আর সবাই সবাই বিয়ে হয়েছে তখন। তা সেই ক্ষেত্রে আমরা ওখানে গেলাম, প্রায় 6.5 বছর দার্জিলিং এ ছিলাম, খুব মজা। আর এবং সেই থাকার ক্ষেত্রে হয়েছিল নেপালি ভাষাটাও আমার শেখা হয়ে গেল। এই একটা শুনি প্লিজ, নেপালি ভাষা একটু শুনি। তা আসলে কি, আমি যোগাযোগ করার একটা অভ্যাস থাকেই, যোগাযোগ করার ওখানে সব বাজার টাজার ইত্যাদি, সেখানে সব মহিলারা বেশি কাজ করে। তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের ইন্টোনেশনটা শোনা জানা, এটা তো অভ্যেস একটা। মানে করতে করতে তারপরে এমন হলো যে ওরাই বলছে তখন ওরা এরকম আরো বাঙালি হই না সবাই, আমরা জাত করিও। এটা মানে হ্যাঁ, আপনি তো বাঙালি এখন হন না, আপনি আমাদের জাতেরই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওরাও খুব ভালোবাসতো। ওরা খুব ভালোবাসতো। এইটাতেই একটা সবচেয়ে আনন্দ হলো যে শেখার পরে আমি ওখানে নেপালি নাটক করালাম। মানে তুমি ক্রিয়েশন ওখানেও যাচ্ছিলে? নাটক করো, ওরা ওখানে তো অনেক বাঙালি আছেন, তারাও